আজকে 10 তলা বাড়ি বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, মেল ফ্যাক্টরির মালিক হয়েছি, গাড়ি বাড়ির মালিক হয়েছি, দুনিয়ার জমিনে কত ধন দৌলত টাকা পয়সার মালিক হয়েছি, দুনিয়ার জমিনে কত ক্ষমতার অধিকারী হয়েছি, দুনিয়ার জমিনে কত কিছু আয়ত্ত করেছি। না, একদিন যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার পিছনে যখন আজরাইল এসে দাঁড়াবে, সেদিন আর দুনিয়ার কোনো আসবাবপত্র কাজে আসবে না। ওই আজরাইল কইও, আজরাইল ভাই, তোমারে আমি 10 কোটি টাকা দিয়ে দিলাম, আমার হায়াত নিও না। আজরাইল কবে না, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে, এখনই তোমাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। যমুনা গ্রুপের মালিক, টাকা পয়সার ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই, কত টাকা পয়সা বানিয়েছে, নিজের কোনো হিসাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো হিসাব নাই। যমুনা গ্রুপের মালিকের টাকা পয়সা যদি কেউ হিসাব করে, সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত টাকা পয়সা গুনে শেষ করতে পারবে না। এই যে করোনা আসলো, করোনার সময় যখন হঠাৎ করোনা তাকে আক্রান্ত করলো, আক্রান্ত করার পর করোনা পজিটিভ হওয়ার পর তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল, ও যমুনা গ্রুপের মালিক, আপনার হায়াত তো প্রায় শেষ হয়ে গেছে, আপনি তো আর দুনিয়ার জমিনে বাঁচবেন না, আপনার হায়াত পরিপূর্ণ শেষ। যমুনা গ্রুপের মালিক কয়, ও ডাক্তার, তোমার যত হাজার কোটি টাকা লাগে, যত কোটি টাকা তোমার প্রয়োজন, সব টাকা নিয়ে যাও, তারপরও তুমি ডাক্তার আমাকে অল্প অক্সিজেন দিয়ে আমাকে পরিপূর্ণ সুস্থ করে তোলো, যত টাকার প্রয়োজন সব টাকা আমি তোমাকে দিয়ে দিব। সম্ভব? সম্ভব? সম্ভব হয় নাই। যমুনা গ্রুপের মালিক এত অফার দেওয়া সত্ত্বেও তার কোনো এই অফারের কাজে আসে নাই। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে গেছে, আজরাইল এসে তাকে থাবা দিয়ে তার ভিতর থেকে রূহটাকে নিয়ে গিয়েছে। যমুনা গ্রুপের মালিক আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে। ওই যমুনা গ্রুপের মালিকের ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা পয়সা যা আছে সব দুনিয়ার জমিনে রয়ে গেছে। যমুনা গ্রুপের মালিক এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনো টাকা পয়সা, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত কোনোটাই নিতে পারে নাই। একমাত্র 3টা কাপড় নিয়ে যমুনা গ্রুপের মালিক কবরে চলে গেছে। আমরা দুনিয়ার জমিনে আসছি অল্প হায়াত নিয়ে,